আন্দালুসিয়ার একটা ঘটনা আছে। বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাও, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। আর বাদশাহ রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে, মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দিব? কোরআনের মুফাসসির যারা তার সাথে দিব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যাবে। তারপর আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা। এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে, করেন পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করো। তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করে এই নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না, চরম পন্থাও যাবেন না। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই। আর আপোষে একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন। কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে তো আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমস গুলো কি এখনকার যুগে নাই? এখনকার বিশ্বে নাই? আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছেই এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে।
আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাযযাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মাজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষের কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকে তৌফিক দান করুন। এখন এইভাবে চলতে চলতে